গুড আফটারনুন স্টুডেন্ট, তোমাদের আজকে যে পোর্শনটা পড়াবো পলিমারের সেটা হচ্ছে রাবার। আগের ভিডিওতে তোমাদের আমি প্লাস্টিক সম্পর্কে দেখিয়েছি, বিভিন্ন ধরনের প্লাস্টিক আমরা নিয়ে আলোচনা করেছি, তাদের র মেটেরিয়ালস, তাদের স্ট্রাকচার এবং সেই রিলেটেড তাদের কোন জায়গায় আমরা ইউজ করি সেটা আমরা দেখেছি। তো আজকে আমরা রাবার নিয়ে আলোচনা করব। অ্যাকচুয়ালি রাবার ইজ অলসো কল্ড ইলাস্টোমার। রাবারও একটা হচ্ছে পলিমার, কিন্তু প্লাস্টিকের থেকে এর বিহেভিয়ার আলাদা এই সেন্সে এর ইলাস্টিসিটি প্রপার্টি রয়েছে। কি রয়েছে এর? না, ইলাস্টিসিটি প্রপার্টি রয়েছে। এই ইলাস্টিসিটি প্রপার্টি থাকার জন্য রাবারকে আমরা আরও একটা কথা বলে থাকি। অ্যাকচুয়ালি রাবারকে পলিমার না বলে আমরা বলি ইলাস্টোমার। ঠিক আছে, তাহলে ইলাস্টোমার কথার কারণ কি না, রাবারের মধ্যে ইলাস্টিসিটি প্রপার্টি দেখতে পাওয়া যায় এবং ইলাস্টিসিটি প্রপার্টিটা এত বেশি পরিমাণে দেখতে পাওয়া যায় যে তার নিজের যে আয়তন বা আকার রয়েছে সেই আকারের থেকে প্রায় 200% সে নিজেকে ইলংগেটেড করতে পারে এবং তারপরে তুমি যদি তাকে ছেড়ে দাও তাহলে সে আবার আগের অবস্থায় চলে আসতে পারে। সেই কারণের জন্য রাবার পলিমারের মধ্যে একটা বড় জায়গা করে নিয়েছে। তাহলে রাবারের প্রপার্টির মধ্যে কি রয়েছে? প্রপার্টির মধ্যে নাম্বার 1 প্রপার্টিতে রাবারের রয়েছে কি না, ইলাস্টিসিটি প্রপার্টি নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে ফ্লেক্সিবিলিটি। নাম্বার 3 হচ্ছে কি না, স্ট্রেংথ। তিনটের কারণে রাবার পলিমারের মধ্যে একটা বড় জায়গা করে নিয়েছে। ঠিক আছে, ইলাস্টিসিটি কি না, স্থিতিস্থাপকতা। মানে তাকে যদি তুমি বল প্রয়োগ করো সে আকার তার বৃদ্ধি হবে, আবার বল প্রয়োগ করা ছেড়ে দিলে আবার সে আগের অবস্থায় ফিরে আসবে। ইলাস্টিসিটি। ফ্লেক্সিবিলিটিটা কি না, ফ্লেক্সিবিলিটি হচ্ছে তোমার আরেকটা ইম্পর্টেন্ট প্রপার্টি রাবারের, ফ্লেক্সিবল। যে কোনো জায়গায় তাকে আমি অ্যাডজাস্ট করাতে পারি। 3 নম্বর কি না, তার স্ট্রেংথ নেওয়ার ক্ষমতা এবং টাফ। এই টাফনেস বা স্ট্রেংথ নেওয়ার ক্ষমতা থাকার জন্য আমরা রাবারকে বিভিন্ন কাজে লাগাতে পারি। এখন এই রাবার আমরা কোথা থেকে পাই? অ্যাকচুয়ালি রাবার আমরা ন্যাচারাল ভাবে পেয়ে থাকি। কোথা থেকে না, রাবার গাছ থেকে। রাবার গাছ থেকে কিভাবে পাই আমরা? রাবার গাছ তোমরা দেখেছো মোটা মোটা পাতা হয়ে থাকে। রাবার গাছে থেকে যে সাবস্টেন্সটা বেরোয় তাকে বলি আমরা কি না, ল্যাটেক্স। একে বলি আমরা ল্যাটেক্স। রাবার, ন্যাচারাল রাবার ট্রি থেকে পাই আমরা। রাবার ট্রি থেকে হোয়াইট কালারের যে ল্যাটেক্স পাই আমরা। এই ল্যাটেক্সটা কি বা ন্যাচারাল রাবারটা কি না, ন্যাচারাল রাবারটা হচ্ছে কি না, সিস আইসোমার অফ পলিমারাইজড আইসোপ্রিন। ল্যাটেক্সটা কি না, পলিমারাইজড আইসোপ্রিন। আইসোপ্রিনের সংকেত কি না, আইসোপ্রিনের সংকেত হচ্ছে এইটা, CH2 ডবল বন্ড CH2, এটা হচ্ছে আইসোপ্রিন। ন্যাচারাল রাবারের মধ্যে এই আইসোপ্রিন পলিমারাইজড অবস্থায় থাকে। তার স্ট্রাকচার কেমন না, CH3 সিঙ্গেল বন্ড CH2 ডবল বন্ড
CH সিঙ্গেল বন্ড CH2ON, ঠিক আছে। এটা হচ্ছে কি না ন্যাচারাল রাবার। এই ন্যাচারাল রাবার আমরা পেয়ে থাকি, তবে ন্যাচারাল রাবারের সেই রকম স্ট্রেংথ পাওয়া যায় না বলে ন্যাচারাল রাবারকে আমরা সেভাবে ব্যবহার করি না, সিনথেটিক রাবার ব্যবহার করি। কিন্তু রাবারকে আমরা কমার্শিয়াল পারপাসে ব্যবহার করার জন্য আমাদের বেশ কিছু কেমিক্যালস অ্যাড করতে হয়। সেই কেমিক্যালস অ্যাড করে আমরা ন্যাচারাল রাবারকে কমার্শিয়াল ফর্মে আনি, ঠিক আছে। তাহলে আমরা যে সাবস্টেন্সগুলো রাবারের সঙ্গে অ্যাড করে রাবারকে আমরা কমার্শিয়াল রাবারে পরিণত করি, তার প্রথম যে কম্পাউন্ডটা রয়েছে সেটা হচ্ছে কি নাম্বার 1 রেনফোর্সিং এজেন্ট। রেনফোর্সিং এজেন্টটা কি না রাবারের ভেতরে যে টেনসাইল স্ট্রেংথ মানে কি না রাবারকে মুড়ে দিলে বা রাবারকে তুমি যদি মোচড় দিয়ে দাও কিন্তু সে তবুও তার আগের অবস্থায় ফিরে আসে, একেই বলি রাবারের টেনসাইল স্ট্রেংথ। সেই রাবারের টেনসাইল স্ট্রেংথ রাখার জন্য রাবারের মধ্যে আমরা জিঙ্ক অক্সাইড, কার্বন ব্ল্যাক এগুলো ইউজ করে থাকি, নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে ইনার্ট ফিলার কি না ইনার্ট ফিলার হচ্ছে রাবারের মধ্যে রাবারের হার্ডনেস, স্ট্রেংথ এবং রেজিস্ট্যান্স পাওয়ারকে বাড়ানোর জন্য রাবারের মধ্যে আমরা দিই লাইমস্টোন, ক্যালসিয়াম কার্বনেট, লাইমস্টোন দিই, তার সঙ্গে জিঙ্ক অক্সাইড ব্যবহার করি অথবা কার্বন ব্ল্যাক ব্যবহার করে থাকি। নাম্বার 3 কি না সফেনিং এজেন্ট, সফেনার, SOFTNER, সফেনার অ্যান্ড এক্সটেন্ডার। এই সফেনার এবং এক্সটেন্ডারের কাজ কি না রাবারকে একটু তেলতেলে ভাব রাখা। দেখবে আমরা যে বাড়িতে রাবার ব্যান্ড ইউজ করি তার গাটা কিরকম তেলতেলে টাইপের হয়, এই তেলতেলে ভাব লুব্রিকেটিং প্রপার্টি বজায় রাখা। সেই কারণের জন্য রাবারের মধ্যে আমরা পেট্রোলিয়াম অয়েল অথবা পাইন অয়েল ব্যবহার করি, পাইন অয়েল ব্যবহার করি, ঠিক আছে। এরপরে কি না এরপরে রয়েছে এজ রেজিস্ট্যান্সটা কি না রাবারকে যাতে অনেক দিন পর্যন্ত ঠিক রাখা যায় সেই কারণের জন্য রাবারের মধ্যে এমন কিছু সাবস্টেন্স ব্যবহার করা হয় যেটা রাবারকে অনেক দিন পর্যন্ত ঠিক রাখে। দেখবে আমরা অনেক দামি পেন ব্যবহার করি যার গ্রিপের কাছে রাবার লাগানো আছে এবং সেটা কিছুদিন পরে ওই রাবারের জায়গাটা চটচটে টাইপের হয়ে গেছে, রাবার ব্যান্ডও হয়ে থাকে। দেখবে ভালো রাবার হলে কিন্তু এইরকম চটচটে ভাব হবে না। চটচটে ভাব কখন হয় না বাতাসের গ্যাস কেমিক্যালস যদি রাবারের সঙ্গে রিয়াকশান করে যায় তাহলে রাবারটা নষ্ট হয়ে যায় এইরকম অবস্থায়। সেই কারণের জন্য আমরা রাবারের মধ্যে এজ রেজিস্ট্যান্ট সাবস্টেন্স ব্যবহার করি। এজ রেজিস্ট্যান্স সাবস্টেন্স আমরা ব্যবহার করি। এজ রেজিস্ট্যান্স সাবস্টেন্সের মধ্যে কি কি রয়েছে না N-ফিনাইল 2-ন্যাপথাইলঅ্যামিন, মানে আমরা বিভিন্ন ধরনের ডাইফিনাইল অ্যামিন, ন্যাপথাইলঅ্যামিন অথবা ডাইফিনাইল অ্যামিন আমরা ব্যবহার করে থাকি অ্যান্টিঅক্সিডেন্ট বা অ্যান্টি রেজিস্ট্যান্স সাবস্টেন্স হিসেবে। কি কি না ডাইফিনাইল অ্যামিন and ন্যাপথাইলঅ্যামিন এগুলো এজ রেজিস্ট্যান্ট সাবস্টেন্স হিসেবে ব্যবহার করি, ঠিক আছে। 5 নম্বর কি
না 5 নম্বর হিসেবে আমরা ব্যবহার করি পিগমেন্ট। পিগমেন্টের কাজ কি না, পিগমেন্টের কাজ হচ্ছে রাবারের মধ্যে কালার প্রডিউস করা। আয়রন অক্সাইড, টাইটানিয়াম অক্সাইড এগুলো ব্যবহার করি আমরা। আয়রনের অক্সাইড অথবা টাইটানিয়ামের অক্সাইড এগুলো আমরা ব্যবহার করি পিগমেন্ট হিসেবে। এবং 6 নম্বর যে কম্পাউন্ডটার কথা তোমাদের বলবো এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, এটা হচ্ছে কি না ভালকানাইজিং এজেন্ট। ভালকানাইজিং এজেন্টটা কি না, ভালকানাইজিং এজেন্টটা হচ্ছে ধরো রাবারটা দেখতে কেমন? রাবারটা দেখতে হচ্ছে তোমরা যে বাড়িতে নুডলস খাও সেই নুডলসের মতো দেখতে, ম্যাগি যে খাও, নুডলস যে খাও সেই তার মতো দেখতে, এইরকম রাবার। এই রাবারকে তুমি যদি এই দিকে ধরে টানো বা এই দিকে ধরে টানো তাহলে এটা স্ট্রেচ হয়ে যাবে, মানে এরকম করে ফাঁকা হয়ে যাবে, ঠিক আছে, ফাঁকা হয়ে যাবে। কিন্তু তুমি যদি আবার স্ট্রেচিং বন্ধ করে দাও তাহলে সে কিন্তু আর আগের অবস্থায় ফিরবে না, এই রকম অবস্থাতেই রয়ে যাবে। কারণ রাবারের মধ্যে ইলাস্টিসিটি প্রপার্টি থাকে না। মনে রাখবে রাবারের ইলাস্টিসিটি প্রপার্টি বাইরে থেকে প্রদান করতে হয়, যে প্রসেসটাকে বলি আমরা ভালকানাইজেশন। এই ভালকানাইজেশনে আমরা ব্যবহার করি সালফার। সালফারের কাজ কি না, ভালকানাইজেশনে যদি আমরা সালফার ব্যবহার করি তাহলে কি হবে না, এই তো আমাদের রাবার, এই রাবারের মধ্যে সালফারটা এইরকম ভাবে জয়েন্ট হয়ে যাবে। জয়েন্ট হয়ে গেলে কি হবে না, তার মধ্যে এরকম করে তোমার বিভিন্ন যে তোমার সালফার রয়েছে এ কি করবে না, দুটো লেয়ারকে নিজেদের মধ্যে আটকে রাখবে। দুটো লেয়ারকে যদি নিজেদের মধ্যে আটকে রাখে, তুমি মানে স্ট্রেচ করো, এ লম্বা হবে ঠিক কথা, এর আকার বাড়বে ঠিক কথা, কিন্তু যদি স্ট্রেচিং বন্ধ করে দাও এ কিন্তু আবার আগের অবস্থায় ফিরে চলে আসবে, ঠিক আছে। এই আবার যে আগের অবস্থায় ফিরে চলে আসছে এটাকেই বলছি আমরা কি না, এটাকেই বলছি আমরা ভালকানাইজেশন প্রপার্টি বা ভালকানাইজিং প্রপার্টি। এবং সালফার দিয়ে এই রকম এর স্থিতিস্থাপকতা বাড়াচ্ছি বলে সালফারকে বলি আমরা ভালকানাইজিং এজেন্ট। সালফারকে বলি আমরা ভালকানাইজিং এজেন্ট, ঠিক আছে। এই ভালকানাইজিং এজেন্টের কাজ কি না, রাবারের মধ্যে স্থিতিস্থাপকতা ধর্ম প্রদান করা। কিন্তু তুমি যদি ভাবো যে সালফারের পরিমাণ বাড়িয়ে দিয়ে আমরা এর স্থিতিস্থাপকতা বাড়িয়ে দেব, তাহলে তখন কি হবে না, সালফারের পরিমাণ বেড়ে গেলে এখানে ঘন ঘন সালফারের এরকম বন্ড তৈরি হবে। তাহলে কি হবে না, এত ঘন সালফার তৈরি হবে, এই যে রাবারটার যে ব্লক তুমি নিয়েছো একে তুমি টেনে আর স্ট্রেচ করতে পারবে না, ফলে এই রাবারটা ইটের মতো শক্ত হয়ে যাবে। সেই কারণের জন্য আমরা কি করি না, ভালকানাইজেশনের ক্ষেত্রে সালফার একটা নির্দিষ্ট পরিমাণে নিয়ে তবেই আমরা ভালকানাইজেশন প্রসেসটাকে রান করাই। তো অনেক সময় তোমাদের পরীক্ষায় এই ভালকানাইজেশন সম্পর্কে টিকা পড়ে, তোমরা কিন্তু এইভাবেই লিখবে এবং পারলে এই ডায়াগ্রামটা দিয়েও তোমাদের বইয়ে আছে। এরপরে আমরা ডিফারেন্ট সিনথেটিক রাবারে চলে যাব। নেক্সট আমরা চলে আসছি ডিফারেন্ট সিনথেটিক রাবার। এই ডিফারেন্ট সিনথেটিক রাবারের মধ্যে আমাদের প্রথমে যে কটা জানতে হবে তার নামগুলো আমি লিখে দিই। নাম্বার 1 বুনা রাবার। বুনা রাবার এর মধ্যে রয়েছে দুটো, একটা হচ্ছে বুনা এন আর একটা হচ্ছে বুনা এস। বুনা এস, ঠিক আছে, 1 নম্বর। 2 নম্বর হচ্ছে বিউটাইল রাবার। বিউটাইল রাবার। নাম্বার 3 হচ্ছে
নিওপ্রিন রাবার, নিওপ্রিন রাবার। নাম্বার 4 হচ্ছে সিলিকন রাবার। নাম্বার 4 হচ্ছে সিলিকন রাবার। ঠিক আছে, ওকে। তো আমরা স্টার্ট করব কোথা থেকে? আমরা স্টার্ট করব বুনা রাবার থেকে। ভালো করে মন দিয়ে দেখবে, ইন্টারেস্টিং জিনিস। বুনা রাবার, বুনা রাবার জন্ম কখন? না, বুনা রাবারের জন্ম দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় জার্মানিতে জন্ম বুনা রাবারের। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় জার্মানিতে সোলজারদের জন্য জুতোর শোল তৈরি করা খুব দরকার হয়ে পড়ল। গাড়ির টায়ার, জুতোর শোল তৈরি করা খুব দরকার হয়ে পড়ল। তখন জার্মান বিজ্ঞানীরা চিন্তা ভাবনা করে এক ধরনের রাবার তৈরি করলেন, যে রাবারটা কি দিয়ে তৈরি? না, সোডিয়াম বিউটাডাইন এই দিয়ে রাবারটা তৈরি। তাই বুনা রাবারের মধ্যে সেই নামটা রয়ে গেছে, BUNA। BU মিন্স বিউটাডাইন, BUTA ডাই ইন। এই বিউটা এখানে বিউ এসছে, আর NA মিন্স সোডিয়াম। এই বিউটাডাইন সোডিয়াম একসঙ্গে মিলে বুনা রাবার তৈরি হয়েছে। এই একই রাবারকে আমেরিকাতে আমরা বলি, আমরা কি না, SBR রাবার, SBR রাবার। পুরো নাম স্টাইরিন বিউটাডাইন রাবার। ঠিক আছে, তাহলে প্রথমে চলে আসি, বুনা নামটা তো তোমরা জানলে। বুনা কথার অর্থ হচ্ছে বিউটাডাইন সোডিয়াম রাবার। প্রথমে আসি যে রাবার, সেটা হচ্ছে বুনা এস। বুনা এস, বুনা এস কি? তার মানে বুনা কথার অর্থ মানে বুঝতে পেরেছো, বিউটাডাইন তো রয়েছে, সোডিয়াম রয়েছে। এস মিনস কি? না, এস হচ্ছে স্টাইরিন, STYRENE। স্টাইরিনের সংকেত কি? তো আমরা স্টাইরিনটাকে আমরা দেখে নিই। স্টাইরিনের সংকেত কি? না, স্টাইরিনের সংকেত হচ্ছে বেঞ্জিন রিংয়ের মাথায় CH ডবল বন্ড CH2 থাকলে এটাকে আমরা স্টাইরিন বলি। বেঞ্জিন রিং, এই বেঞ্জিন রিংয়ের মাথায় যদি CH ডবল বন্ড CH2 থাকে, দিস ইজ স্টাইরিন। তাহলে বিউটাডাইন এবং স্টাইরিন মিলে তৈরি করবে বুনা এস। বিউটাডাইন এবং স্টাইরিন মিলে তৈরি করবে বুনা এস। তো সেক্ষেত্রে রিয়াকশনটা কি হবে? এক্ষেত্রে যে পলিমারটা তৈরি হয় এটাকে বলি আমরা কোপলিমার। কারণ যেহেতু দেখো এক্ষেত্রে বিউটাডাইন আছে, বিউটাডাইনের সংকেত কি? BU, বিউটাডাইন। বিউটাডাইনটা কি? না, বিউটাডাইন হচ্ছে তোমার সংকেত CH2 ডবল বন্ড CH সিঙ্গেল বন্ড CH ডবল বন্ড CH, বিউটাডাইন। এই যে বিউটাডাইন এবং স্টাইরিন নিজেদের মধ্যে রিয়াকশন করবে। এই বিউটাডাইন এবং স্টাইরিন নিজেদের মধ্যে রিয়াকশন করে যে রাবার তৈরি করবে, দিস ইজ বুনা এস। এবং এটা কোপলিমার, ইমালশন কোপলিমার হিসেবে এটা তৈরি হয়। কোপলিমার কারণ এক্ষেত্রে এটা একটা তোমার কম্পাউন্ড, এটা একটা কম্পাউন্ড, দুটো কম্পাউন্ড কিন্তু আলাদা। যদি লিখি আলাদা করে তাহলে বুঝতে পারবে। CH2 ডবল বন্ড CH সিঙ্গেল বন্ড CH ডবল বন্ড CH2 প্লাস CH ডবল বন্ড CH2, এখানে আমার একটা বেঞ্জিন রিং ঝুলে আছে। তো এটা আমার যদি আমরা পলিমারাইজেশন করি, কোপলিমারাইজেশন যদি করি, তাহলে যে কম্পাউন্ডটা তৈরি হবে, দিস ইজ
CH2 সিঙ্গেল বন্ড, CH ডবল বন্ড, CH সিঙ্গেল বন্ড, CH2 CH ডবল, এখানে সরি সিঙ্গেল বন্ড, CH2 হোল এন, আর এখানে ঝুলবে কি, ঠিক আছে। অ্যাকচুয়ালি এই বন্ডটা কিন্তু, এই যে বন্ড আমি দিয়েছি, এই বন্ডটা কিন্তু এর পাশে হবে, ঠিক আছে। একটু এদিক থেকে ঘেঁষে লিখলে ভালো হতো, তাহলে এই যে কম্পাউন্ডটা তৈরি হয়েছে এটা হচ্ছে বুনা এস অর এস বি আর, বুনা এস অর এস বি আর রাবার। এই বুনা এস বা এস বি আর রাবার কি কম্পাউন্ড নিয়ে তৈরি হয়? এটা হচ্ছে বিউটাডাইন, এটা হচ্ছে স্টাইরিন। দুজনের মধ্যে রিয়াকশন করলে তৈরি হচ্ছে এসবিআর রাবার। কোন ক্ষেত্রে ব্যবহার করা হয়? গ্যাসকেট তৈরি করতে, টায়ার, ফুটওয়্যার তৈরি করতে, জুতোর সোল তৈরি করতে আমরা বুনা এস ব্যবহার করে থাকি, ঠিক আছে। তাহলে আমরা বুনা এসটা ব্যবহার কোন জায়গায় করে থাকি বললাম। তো এরপরে আমরা চলে যাব কোথায় না, নেক্সট যে পলিমার, সেই নেক্সট পলিমারে চলে যাব। সেটা কি না, বুনা এন। একই জিনিস, বুনা এন, শুধু স্টাইরিনের জায়গায় নাম হবে অ্যাক্রাইলোনাইট্রাইল বুনা এন, বুনা এন। এক্ষেত্রে এনে তো সোডিয়াম তোমরা জানো, বুনা হচ্ছে বিউটাডাইন। সংকেত CH2 প্র্যাকটিস করবে বাড়িতে, সি সিঙ্গেল বন্ড, CH ডবল বন্ড, CH2 এর সঙ্গে থাকবে কি না এন, এনটা মিনস অ্যাক্রাইলোনাইট্রাইলকে আমরা এন বলছি, বুনা এন অ্যাক্রাইলোনাইট্রাইল, ACACRYL অ্যাক্রাইলোনাইট্রাইল। অ্যাক্রাইলোনাইট্রাইল, অ্যাক্রাইলোনাইট্রাইলের সংকেতটা কি না, অ্যাক্রাইলোনাইট্রাইলের সংকেতটা হচ্ছে, অ্যাক্রাইলোনাইট্রাইলের সংকেতটা হচ্ছে কি না, অ্যাক্রাইলোনাইট্রাইলের সংকেতটা হচ্ছে তোমার বেঞ্জিন রিং, বেঞ্জিন রিং না, এখানে সরি, বেঞ্জিন রিং এর জায়গায় হবে কি না CN, CN এর সঙ্গে যুক্ত থাকবে CH ডবল বন্ড CH2, এটাই হচ্ছে কি না অ্যাক্রাইলোনাইট্রাইল। এই অ্যাক্রাইলোনাইট্রাইল থেকেই আমরা কম্পাউন্ডটা তৈরি করব। তো অ্যাক্রাইলোনাইট্রাইলের সংকেতটা আমরা দেখলাম, অ্যাক্রাইলোনাইট্রাইলের সংকেতটা হচ্ছে এইটা। তো আমরা রিয়াকশান একইভাবে করব, রিয়াকশানে দেখব আমরা CH2 ডবল বন্ড CH সিঙ্গেল বন্ড, CH ডবল বন্ড CH2 প্লাস CH ডবল বন্ড CH2 CN এর যদি আমরা পলিমারাইজেশন করি, তাহলে আলটিমেট আগের মতোই পদার্থটা উৎপন্ন হবে, বেঞ্জিন রিংয়ের জায়গায় শুধু CN হয়ে যাবে। তাহলে কম্পাউন্ডটা হচ্ছে CH2 সিঙ্গেল বন্ড CH সিঙ্গেল বন্ড CH2 CH CN সিঙ্গেল বন্ড CH2 হোল N। এটাই হচ্ছে কি না বুনা N, বুনা N, ঠিক আছে। এটা আমরা কি কাজে লাগাই না, হোস পাইপ, যে লম্বা লম্বা বড় বড় পাইপ হয়, হোস পাইপ তৈরি করতে, অটোমোবাইল পার্টস তৈরি করতে, বিভিন্ন ধরনের আমরা বুনা এন ব্যবহার করে থাকি। তো আমরা বুনা এন এবং বুনা এস এর প্রসেসিংটা বললাম কিভাবে তৈরি হয়। এরপরে যে রাবারটায় আমরা চলে যাব, দিস ইজ নিওপ্রিন রাবার, দিস ইজ নিওপ্রিন রাবার। তো এই নিওপ্রিন রাবারের ক্ষেত্রে আমরা কি কি র মেটেরিয়ালস নেব সেটা আগে দেখে নেব। নিওপ্রিন রাবার, নিওপ্রিন রাবার
নিওপ্রিন রাবার। এই নিওপ্রিন রাবার নাম্বার 1, নিওপ্রিন রাবার কি না, নিওপ্রিন রাবারটা হচ্ছে একটা সিনথেটিক রাবার, তৈরি হয় কোথা থেকে না অ্যাসিটিলিন থেকে তৈরি হয়। তাহলে র মেটেরিয়ালস কি, র মেটেরিয়ালসের মধ্যে পড়ে অ্যাসিটিলিন, CH ট্রিপল বন্ড CH অ্যাসিটিলিন। তো অ্যাসিটিলিনকে যদি আমরা CH ট্রিপল বন্ড CH অ্যাসিটিলিনকে যদি আমরা কপার ক্লোরাইডের সঙ্গে উত্তপ্ত করি, হিট করি, তাহলে উৎপন্ন হবে অ্যাসিটিলিনটা ডাইমার হয়, তৈরি হয় ভিনাইল অ্যাসিটিলিন। সংকেতটা কিরকম না CH2 ডবল বন্ড CH, এটা হচ্ছে ভিনাইল গ্রুপ, এর সঙ্গে অ্যাসিটিলিন লাগবে CH, এটাকে বলি আমরা ভিনাইল অ্যাসিড। ঠিক আছে, এই ভিনাইল অ্যাসিটিলিনকে যদি আমরা পুনরায় HCl এবং CuCl এর সঙ্গে রিয়াকশন করাই, তাহলে উৎপন্ন হবে কি না CH2 ডবল বন্ড CCl সিঙ্গেল বন্ড CH ডবল বন্ড CH। ঠিক আছে, একে বলছি আমরা ক্লোরোপ্রিন, CHLO ক্লোরো CHLO আরও ক্লোরোপ্রিন PRENE, এটা ক্লোরোপ্রিন। এই ক্লোরোপ্রিনকে যদি আমরা পলিমারাইজেশন করি, পলিমারাইজেশন করব কি না ইমালশন পলিমারাইজেশন, ইমালশন EMUL ইমালশন পলিমারাইজেশন যদি আমরা করি, পলিমারাইজেশন করি, তাহলে উৎপন্ন হবে কি না এই কম্পাউন্ডটা উৎপন্ন হবে CH2 CCl ডবল বন্ড CH সিঙ্গেল বন্ড CH2 হোল N। এটাই হচ্ছে নিওপ্রিন রাবার। ঠিক আছে, তাহলে দেখলাম কি অ্যাসিটিলিন থেকে স্টার্ট করেছি, দিস ইজ দ্য র মেটেরিয়াল, ডাইমার হয়েছে অ্যাসিটিলিন, ভিনাইল অ্যাসিটিলিন তৈরি করেছে, সেখান থেকে আমরা আবার রিয়াকশন করিয়ে ক্লোরোপ্রিন তৈরি করেছি, সেই ক্লোরোপ্রিন পলিমারাইজ করেছে। তাহলে নিওপ্রিন রাবারের র মেটেরিয়ালস যদি বলবে অ্যাসিটিলিন, কিন্তু যদি বলে মনোমার কি নিওপ্রিন রাবারের ক্ষেত্রে, তাহলে নিওপ্রিন রাবারের ক্ষেত্রে মনোমার হচ্ছে এইটা, মনোমার ক্লোরোপ্রিন। ঠিক আছে, এইটা মনে রাখবেন। আমরা ইউজ হিসেবে কোথায় ব্যবহার করি না ওয়্যার ইনসুলেটর, কনভেয়ার বেল্ট তৈরি করতে আমরা নিওপ্রিন রাবার ব্যবহার করি। ওয়্যার ইনসুলেটর, কনভেয়ার বেল্ট তৈরি করতে আমরা এটা ব্যবহার করে থাকি, নিওপ্রিন রাবার ব্যবহার করে থাকি। নেক্সট চলে আসছি আমরা বিউটাইল রাবার। বিউটাইল রাবার বিউটাইল রাবারটা কি, বিউটাইল রাবারটা হচ্ছে এটাও একটা কোপলিমার। বিউটাইল রাবারটা কি থেকে তৈরি হয় না আইসোবিউটিলিন এবং আইসোপ্রিনের যদি আমরা কোপলিমারাইজেশন করি, তাহলে বিউটাইল রাবার তৈরি হয়। কি কি দুটো কম্পাউন্ড র মেটেরিয়ালস হিসেবে আমরা ব্যবহার করি, কি কি না CH3C CH3 ডবল বন্ড C2, এটাকে বলছি আমরা আইসোবিউটিলিন। তাহলে এটা হচ্ছে আইসোবিউটিলিন। আইসোবিউটিলিন এর সঙ্গে থাকবে কি না আইসোপ্রিন, CH2 ডবল বন্ড C CH3 সিঙ্গেল বন্ড CH ডবল বন্ড CH2, এটা হচ্ছে আইসোপ্রিন। ঠিক আছে, এই আইসোপ্রিন এবং আইসোবিউটিলিনের যদি আমরা কোপলিমারাইজেশন করি,
পলিমারাইজেশন করি তাহলে উৎপন্ন হবে বিউটাইল রাবার। সেই বিউটাইল রাবারটা কীরকম না, সংকেতটা হবে এইরকম, CH3 সিঙ্গেল বন্ড CH2 সিঙ্গেল বন্ড CH3 ডবল বন্ড CH সিঙ্গেল বন্ড CH2 হোল N। এটাই হচ্ছে বিউটাইল রাবার। নিচে নামটা লিখে দিই তাহলে বুঝতে পারবে। বিউটাইল রাবার BUTYL বিউটাইল রাবার। ঠিক আছে, কি কাজে লাগে না, বিভিন্ন ধরনের টায়ার টিউব তৈরি করতে, ভোল্টেজ ওয়্যার তৈরি করতে আমরা এটাকে ব্যবহার করে থাকি। ঠিক আছে, তাহলে স্টার্ট করছি আমরা। সিলিকন রাবার। সিলিকন রাবারটা কি? সিলিকন রাবার হচ্ছে অ্যাকচুয়ালি একটা রাবার পলিমারিক ফর্ম। এতক্ষণ আমরা যে রাবারগুলো পড়ছিলাম প্রত্যেকটারই মেন কম্পোনেন্ট ছিল কার্বন, কিন্তু এক্ষেত্রে মেন কম্পোনেন্ট হচ্ছে সিলিকন। আমরা জানি সিলিকন যে কম্পাউন্ডগুলো, সেই সিলিকন রাবারে সিলিকন পরপর যুক্ত হয় থ্রু অক্সিজেন। সিলিকন রাবার ইজ প্রডিউস বাই দ্য পলিমারাইজেশন অফ ডাইমিথাইল সিলিকন হাইড্রোক্সাইড or cyclic siloxane into polysiloxane। কিরকম ভাবে তৈরি হয় না, এর র মেটেরিয়ালস হচ্ছে, র মেটেরিয়ালসের মধ্যে পড়ে সিলিকন CH3 Cl। এটা হচ্ছে কি না, এটা হচ্ছে র মেটেরিয়ালস। এই সিলিকন র মেটেরিয়ালসের সঙ্গে যদি তুমি কি করো না, একে যদি রিয়াকশন করাও, CH3SI CH3Cl যদি রিয়াকশন করো, তাহলে এখানে কি হবে না, জলের সঙ্গে যদি রিয়াকশন 2H2O, তাহলে দুটো HCl বেরিয়ে যাবে। বেরিয়ে উৎপন্ন হবে কি না, সিলিকন, মাথায় CH3 OH, ঠিক আছে, মাইনাস জল দিয়ে SI CH3O, ঠিক আছে, এইটা তৈরি হলো। এটাকে যদি তুমি পলিমারাইজ করো, তাহলে কি উৎপন্ন হবে, এইরকম কম্পোনেন্ট তৈরি হবে। সিলিকন অক্সিজেন হোলেন, এখানে তৈরি হবে কি CH3 এটাই বুঝি কি ডাইমিথাইল সিলিকন বা সিলিকন রাবার। এই সিলিকন রাবার আমরা কোথায় ব্যবহার করি না, সিলিকন রাবার ইজ মেনলি ইউজড ইন মেকিং লুব্রিক্যান্টস, পেন্টস, প্রোটেক্টিভ কোটিং তৈরি করতে আমরা ব্যবহার করি। এছাড়াও আমাদের ওয়াটার প্রুফিং সাবস্টেন্স তৈরি করতেও, এবং এয়ারক্রাফটে আমাদের টিউব টায়ার্স তৈরি করতে, এয়ারক্রাফটের এরোপ্লেনে আমরা কিন্তু ডাইমিথাইল সিলিকন ব্যবহার করে থাকি।
ঠিক আছে। সিলিকন রাবার আমরা মেনলি পেন্ট এবং লুব্রিক্যান্টের ক্ষেত্রে ইউজ করি, এবং আমাদের এয়ারক্রাফট ইঞ্জিনিয়ারিংয়ের ক্ষেত্রে এয়ারক্রাফটের টায়ার তৈরি করতে আমরা সিলিকন রাবার ব্যবহার করে থাকি। ঠিক আছে, তাহলে আমাদের টোটাল সিনথেটিক রাবারের মধ্যে আমরা কি পড়লাম? বুনা রাবার পড়লাম, যেটাকে আমরা এসবিআর বলি, বুনা এন, বুনা এস, তার সঙ্গে নিওপ্রিন রাবার পড়লাম, বিউটাইল রাবার পড়লাম সিলিকন রাবার। ঠিক আছে, এর নেক্সট ভিডিওতে আমরা সিনথেটিক ফাইবার নিয়ে আমরা আলোচনা করব। এর নেক্সট ভিডিওতে আমরা সিনথেটিক ফাইবার নিয়ে আলোচনা করব। ওকে, অ্যান্ড থ্যাংক ইউ।